হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। সকাল সকাল ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই, তারপর এত ঝামেলাঝাটি এত কিছু, তো তারপর আর কন্টিনিউ করতে পারিনি। সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওর কিছুটা দেখলে বুঝতে পারবে। তারপর একটা পরের দিনের ভিডিও। তো সকাল সকাল দুটো নারকেল নিয়ে নিয়েছি, পিঠে বানাতে হবে বলে কুড়িয়ে নিয়ে পুরটা রেডি করে নিচ্ছি। এইবার বলি কি হয়েছে না হয়েছে। ভয়েসটা দিচ্ছি, আমার একদমই শরীরটাও ভালো নেই। কালকে প্রচুর চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি হয়ে গেছে। আমার সাথে ঝগড়া করার একটাই মানুষ আছে, সে হচ্ছে আমার শাশুড়ি। আমি এই সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হচ্ছি, এমন নয় মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা অশান্তি হয়, কিন্তু না, আমাদের মধ্যে কখনো ঝামেলা অশান্তি যে হয় না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, সেটা নিয়েই হয়েছে কষ্ট দুঃখ। যে ছেলের বউ এত ভালো আছে, আর ওনার একটাই কি বক্তব্য বলো তো, যে আমি আর আমার বর শুধু মেয়েকেই ভালোবাসি। এতটুকুনি একটা দুধের বাচ্চাকে নিয়ে যে হিংসা করতে পারে, সে কি আদৌ সত্যি মানুষের পর্যায়ে পড়ে? আমি এতদিন যা সোশ্যাল মিডিয়ায় বলিনি, এবার আমি সব কিছু বলবো। আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, আর আমার ভিডিওগুলো একটু দেখো, যাতে ইউটিউব করে আমি একটা জায়গা নিজের তৈরি করতে পারি। তাছাড়া এই ছোট একটা মেয়ে নিয়ে আমার হাত পা বাঁধা, আমি আর কিছুই করার উপায় নেই আমার, তোমরা যদি সাপোর্ট না করো। আজকে হ্যাঁ, আমার স্বামীর সাপোর্ট আছে বলে আমি আজকে ভিডিও করতে পারছি, কিন্তু কখনোই চাইনি সংসারের কোনো কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো। আমার এই ইউটিউবে ভিডিও করা নিয়েও একটা বড় সমস্যা আছে ওনার, যে উনি যা করছে না করছে সেগুলো টুকটাক যে আমি ইউটিউবের এই ভিডিও ছাড়ি যখন বলে থাকি, সেগুলো ওনার ভীষণ প্রেস্টিজে লাগে। তাই যদি মান সম্মানে লাগেই অত, তাহলে তেমন কাজ করো কেন? আমার কথা হলো সেইটা, তাই না? তো বলি, আর এই ভিডিওগুলো যারা দেখায় তারা তো সব থেকে মহা শয়তান। আমি তো বলবো তারা সব থেকে মহা শয়তান, ঘরের সংসারে অশান্তি বাঁধানোর জন্য। তাদেরও তো ঘর সংসার আছে, তারা নিজেদের ঘর সংসার নিয়ে তো থাকতে পারে বলো। অন্যের সংসারে এত কেন মাথা ঘামায় বলো তো? আর আমি কারোর কথায় থেমেও থাকবো না, ভিডিও বন্ধ করব না। আমি ভিডিও দেব, আর এবার থেকে সবার কুকীর্তিগুলো তুলে ধরবো, কে কী করে না করে সব কিছু বলবো। ১০০ বার বলবো, ১০০০ বার বলবো, আমাকে কে কী করতে পারে আমি এবার দেখে নেব। অনেক চুপ করে থেকেছি, আজকে ভাবি যে একটা মেয়ে কিন্তু বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, তাকে খারাপ করা হয় শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষের জন্য। আজকে আমার স্বামী তো ভীষণ ভালো মানুষ, কিন্তু তার একটাই দোষ আছে, সে কখনো খারাপ দেখলেও প্রতিবাদ করে না, জানো তো। সব কিছু আমার ওপর আঙুলটা ওঠে, আর সে বলবে আমার ওই চিৎকার চেঁচামেচি অশান্তি এসব ভালো লাগে না। চুপ করে থাকো, ধৈর্যের ফল একদিন পাবেই। কিন্তু কত ধৈর্য ধরে চুপ করে থাকা যায়? একটার পর একটা মিথ্যে বদনাম দেবে, মিথ্যে কথা বলবে, সেগুলোকে কতদিন সহ্য করব বলো তো? আজকে সেই মিথ্যেগুলো আমি সহ্য করতে পারি না, প্রতিবাদ করি যখন, তখনই আমি খারাপ, সব থেকে খারাপ আমি। পৃথিবীতে যদি কোনো একটা মানুষ থাকে খারাপ, তাহলে সেটা আমি। আর সবাই সতী সাবিত্রী, সবাই ধোয়া তুলসী পাতা। আর একটা কথা তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে, এর আগেও বলেছি আবার বলছি, আজকে আমি এই ভিডিওটা এডিট করছি, আজ হলো শুক্রবার, সরি শনিবার। শনিবার ভিডিওটা করছি। তো শুক্রবার দিন আমার সাথে প্রচুর ঝামেলা অশান্তি করেছে। কেন জানো? তার একটাই বক্তব্য, আজকে ছেলেকে ভালোবাসি না, ছেলেকে খাওয়াই না, পড়াই না, আর মেয়েকে সব কিছু দিয়ে ভালোবাসি, দেখে শুনে রাখি, আদর করি। তো ৩ বছরের একটা বাচ্চা, ওকে কোলে নিয়ে আদর করব না? ওকে একটু ভালোবেসে কথা বলবো না? তাতেও হিংসা, প্রচুর হিংসা। আর ছেলেকে কিছু দিই না, মেয়েকে কিছু দিই, এর পেছনে একটা কারণ আছে। তার মনে যে হিংসাটা চলে না, তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই একদিনকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে এখন একটা আমি ফ্যামিলির মতন ভাবি। তোমাদের থেকে যে সাপোর্টটা পাই, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমিও কিন্তু একটা নিজের জায়গা নিজে তৈরি করতে পারি। তাই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমার ভিডিওগুলো বেশি বেশি করে তোমরা শেয়ার করো, আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো, যাতে আমি উম অন্যের কথায় আমার কোনো কিছু যেন শেষ না হয়ে যায়। এক একটা সময় যেন মনে হয় এক একটা ডিসিশন নিয়েই নিই আমি। মানুষ, কত মেয়েরা অত্যাচারিত হয়ে মারা যায়, সেটা স্বামীর অত্যাচারে, কিন্তু না, আমার স্বামীর কোনো অত্যাচার নেই। আমি যত কখনো মরেও যাই না, আমার এই ইউটিউব সাক্ষী থাকলো, আমি এই কথাগুলো আজকে বলছি।
আমি যদি কখনো মরে যাই, কখনো আমার কিছু হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে উনি এত জ্বালাতন করছেন আমাকে, জ্বালাতন করে মারছে আমাকে। মানে কি বলবো আর আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি আর আমি এগুলো বলবো। আর এই ভিডিওগুলো যারা দেখাও ওনাকে, হ্যাঁ, তারা বলো যাও। কারণ উনি যদি পাড়ায় 10টা মানুষকে সব কিছু চিৎকার করে করে বলতে পারে, একটা ঘরের কথা যেটা আস্তে ধীরে বলে মেটানো যায় সেটা সবাইকে জানাতে পারে, আমিও তাহলে এবার সবাইকে জানাবো। এটুকু বাচ্চাকে নিয়ে যদি হিংসা করে কোন মা সহ্য করবে বলো তো? আর কারোর অতীতে যদি কিছু হয়েও থাকে সেটা চিৎকার করে 5টা লোককেই বা কেন জানাবে বলো তো? সেটা সবাই তো মেনে নিতে পারে না। আর প্রতিটা মুহূর্তে জানে আমি কোন কোন কথায় আঘাত পেতে পারি, কষ্ট পেতে পারি আমার সবাইকে নিয়ে। তো সেই জায়গাগুলোতে এত আঘাত করে না বলার মতন। আমার শ্বশুরবাড়িতে আছে বলতে দেওর, শ্বশুর, শাশুড়ি, আমার স্বামী আর ছেলেমেয়ে, ব্যাস। এই নিয়ে আমাদের ছোট্ট একটা সংসার। হ্যাঁ, আমরা আলাদা খাই ঠিকই, কিন্তু নিজেদের মধ্যে নিজেরা তো একটা বন্ডিং তো থাকে কত ফ্যামিলিতে। আর উনি প্রত্যেকটা মুহূর্তে শুধু উঠতে বসতে, আমি কারোর সাথে কথা বললেও ভাবে আমি ওনার নামেই কথা বলি। এত হিংসা করে না আমার সাথে বলার মতন না। ভাবো না, এইটুকুনি বাচ্চার একটা খাওয়া পড়া নিয়ে যদি হিংসা করতে পারে, মানে কালকে গালাগালি করছে আর বলছে যে আমি মেয়েকে ভালো খাওয়াই ঘরে বসে দরজা দিয়ে, তারপর মাছ মাংস রান্না করে খাওয়াই, আর ছেলেকে কিছু খাওয়াই না পড়াই না। তোমরা তো অনেক ভিডিওতে দেখো, এগুলো তো প্রমাণ দেওয়ার কিছুই নেই বলো। সবসময় সব কিছু ভিডিও করে করে দেখানোর ইচ্ছা করে না। আর সবসময় এই মিথ্যে বদনামও আমি আর সইতে পারছি না। মনে হয় না যেন মরে যাই, জানো তো। কিন্তু আজকে আমি কিছু ডিসিশন নিতে গিয়েও নিতে পারি না এই ছোট্ট একটা মেয়েটার জন্য, যে আমি থাকতেই যারা ভালোবাসেনি মেয়েটাকে, ও ঠাকুমা দাদু যে কী জিনিস হয় তাদের ভালোবাসা ও কখনো বড় হয়ে বুঝতেই পারেনি। আর আমি যদি না থাকি তাহলে ওর অবস্থাটা কি হবে ভাবো তো। আজকে যে সোশ্যাল মিডিয়ায় আমি এই কথাগুলো বলছি না, অনেক ভেবেচিন্তে বলছি। আমি জানি তাতে অনেকে হয়তো আমার ওপর আঙুল তুলবে, কিন্তু বলছি একটাই কারণে, যে উনি সারা পাড়ার লোককে বাজে বাজে কথা চিৎকার করে যদি জানাতে পারে, আমিও তাহলে এবার থেকে সব কিছু বলবো ওনার সম্পর্কে। উনি তো আর ধোয়া তুলসী পাতা নয়। হ্যাঁ, আমি মাথা পেতে ওনার গালিগালাজ সব কিছু সহ্য করতে পারি, কিন্তু এটুকু একটা বাচ্চাকে নিয়ে গালাগালি, খাওয়া নিয়ে খোঁটা দেওয়া, তারপর আমার বর আমাকে প্রচুর খাওয়ায় দাওয়ায় সব কিছু, হিংসা, এইগুলো কী জিনিস বলো তো? আমার স্বামী যদি সেমন খারাপ হতো তাহলে তার মায়ের ট্রিটমেন্ট করাতো। এত বড় একটা ক্যান্সার রোগের কত ট্রিটমেন্ট, কত টাকা পয়সা আমার দেওর আর বর মিলে তো খরচ করে ওনাকে সুস্থ করেছে। আমরা কেন করব না? মা হয়েছে আর মাকে অসুস্থ হলে তো সন্তানরাই দেখবে। সেটা তো স্বাভাবিক, সেটা তো বলার কিছু নেই। আর আমি মানা করবোই বা কেন? তোমরা তো ভিডিওতে A to Z দেখেইছো। আর কিচ্ছু বলার নেই।